হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একইভাবে বোর্ড পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসেই। সো আজকের এই টপিকটা যদি তুমি মনোযোগ সহকারে একবার বুঝতে পারো, তাহলে এই টপিকের যে কোনো ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় চলে আসে তাহলে কিন্তু তুমি খুব সহজেই সলভ করতে পারবো। সো আজকের টপিকটা সলভ করার জন্য বা আজকের যে কোশ্চেনটা আছে সেটা সলভ করার জন্য প্রথমে তোমাকে একটা প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানতে হবে। সো প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রটা সম্পর্কে জানবো এবং সূত্রে কোনটা দ্বারা কী বোঝায় সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেব। পরবর্তীতে সেই সূত্র দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো। তো আজকে আমরা যে সূত্রটা নিয়ে জানবো সেটা হলো এই সূত্রটা কি, অনাদর্শ কোষ বিভব বা অপ্রমাণ কোষ বিভব বা অপ্রমাণ তড়িৎচালক শক্তি বা অপ্রমাণ তড়িৎচালক বল, এটা বের করার সূত্রটা শিখবো। তো এটা সূত্র কি, এটা একটা যদি কখনো কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকবে অবশ্যই, বা বিক্রিয়া দেওয়া না থাকলে তোমাকে বিক্রিয়াটা বের করতে হবে। এবং বিক্রিয়া যদি এরকম থাকে যে বিক্রিয়ক হিসাবে যদি এ থাকে এবং বিক্রিয়ক হিসাবে বি থাকে এবং বিক্রিয়ক এর যে সহগ সেটা ছোট হাতের এ, বিক্রিয়ক বির যে সহগ সেটা ছোট হাতের বি, এবং এখান থেকে উৎপাদ হিসেবে উৎপন্ন হয় কি, এম উৎপন্ন হইলো আর এন উৎপন্ন হলো উৎপাদ হিসেবে, এবং এম এর যে সহগ সেটা এম থাকলো এবং এন এর যে সহগ সেটা যদি এন থাকে, সেক্ষেত্রে ই সেল, তাহলে ই সেল মানে হলো অনাদর্শ কোষ বিভব বা অপ্রমাণ কোষ বিভব সমান সমান ই নট সেল। আর ই নট সেল মানে কি, আদর্শ কোষ বিভব বা প্রমাণ তড়িৎচালক শক্তি বা প্রমাণ তড়িৎচালক বলকে কিন্তু ই সেল ই নট সেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ই সেল সমান সমান হবে ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ লন। আমাদের নিতে হবে উৎপাদ যে আছে সেই উৎপাদের যে ঘনমাত্রা, এই থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু প্রথমে এম এর ঘনমাত্রা বোঝায় এবং তার সহগটা ঘাত আকারে চলে যাবে, গুণন উৎপাদ হিসেবে এন আছে, এন এর যে ঘনমাত্রা সেটা নেব এবং তার সহগটা ঘাত আকারে চলে যাবে। আবার নিচে কি লিখব, বিক্রিয়ক যে আছে সেই বিক্রিয়ক এর ঘনমাত্রা নিব এবং বিক্রিয়ক এর যে ঘাত সেটা ঘাত আকারে চলে যাবে, এবং আমাদের বিক্রিয়ক হিসেবে বি আছে বি নিব এবং তার যে সহগ সেটা ঘাত আকারে চলে যাবে। সো এখানে এই আর দ্বারা কি বোঝায়, আর দ্বারা বোঝা গেল মোলার গ্যাস ধ্রুবক, এবং এস এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর যে মান সেটা আমরা মনে রাখবো, সেটা হলো 8.314। এটা একটু মনে রাখবো। তারপরে এখানে টি দ্বারা কি বোঝায়, টি দ্বারা বোঝালো তাপমাত্রা। অবশ্যই প্রদত্ত কোশ্চেনে একটা তাপমাত্রা দেওয়া থাকবে, সেই তাপমাত্রাকে অবশ্যই পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা নিয়ে যেতে হবে। সো কেলভিন তাপমাত্রা নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন তাপমাত্রা নিয়ে যাওয়ার জন্য তোমাকে 273 দ্বারা যোগ করলে কিন্তু এই তাপমাত্রাটা কেলভিনে চলে যাবে। এখানে এন দ্বারা কি বোঝায়, এন দ্বারা বোঝা হলো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এফ দ্বারা বোঝা হলো ফ্যারাডে, এবং ফ্যারাডের মানটা সবসময় মনে রাখবো, সেটা হলো 96500। তো এখন আমরা এই যে সূত্রটা শিখলাম, এই সূত্রটা দিয়ে কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করবো, সলভ করার মাধ্যমে সূত্রটা ভালোভাবে আমরা শিখে নেব। তবে একটা জিনিস মনে রাখবো যে এই সূত্রটা কিন্তু অনাদর্শ কোষ বিভব বা অপ্রমাণ কোষ বিভবের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন চলে আসতে পারে, কখন আদর্শ কোষ বিভব বুঝবো আর কখন অনাদর্শ কোষ বিভব বুঝবো, কোনটা দেখে বুঝবো? তাহলে মনে রাখবা, কখনো যদি তাপমাত্রা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার এবং ঘনমাত্রা এস দেওয়া আছে 1 মোলার, তাহলে তুমি ধরে নিবা সেটা আদর্শ কোষ বিভব বা প্রমাণ তড়িৎচালক শক্তি বা প্রমাণ তড়িৎচালক বল ই নট সেলটাকে বোঝাচ্ছে। কিন্তু কখনো যদি দেখো তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা চাপ অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার বা ঘনমাত্রা 1 মোলারের যে কোনো একটা পরিবর্তন হয়ে গেছে, তাহলেই আমাদের সেটাকে বোঝা হবে অনাদর্শ কোষ বিভবকে বা অপ্রমাণ কোষ বিভবকে বা ই সেলকে। অর্থাৎ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাক, চাপটা 1 অ্যাটমসফিয়ার থাকে, এটা ঠিক আছে, বাট এসটা 1 মোলার না হয় অন্য কোনো কিছু যদি দেওয়া থাকে, তাহলে সেটা কাকে বোঝাবে, অনাদর্শ কোষ বিভব বা অপ্রমাণ কোষ বিভবকে বোঝাবে। অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্যই যদি প্রকাশ, তার যে কোনো একটা যদি প্রকাশ না পায়, তাহলে সেটা কোথায় চলে যাবে, অনাদর্শ কোষ বিভব বা অপ্রমাণ কোষ বিভবকে বোঝাবে। আর যদি এই তিনটে শর্ত যদি ঠিক থাকে, তাহলে যেটা পাবো সেটা বোঝাবে আদর্শ কোষ বিভব বা ই নট সেলটাকে বোঝাবে বা ইএমএফটাকে বোঝাবে আদর্শ অবস্থায়। তো এখন আমরা এই যে সূত্রটা শিখলাম, এই সূত্রতে কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করার মাধ্যমে এই সূত্রটা ভালোভাবে জেনে নেব। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক থেকে তৈরি হয়েছে, আমাদের জিঙ্কের সাথে আমাদের 2 সিলভার প্লাস এর ঘনমাত্রা দেওয়া আছে 0.02 মোলার থেকে তৈরি হয়েছে জিঙ্ক 2 প্লাস, এবং জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে 0.002 মোলার এবং প্লাস আবার 2 সিলভার দেওয়া আছে। সো এই বিক্রিয়াটা দেওয়া আছে এবং বিক্রিয়াতে বলছে যে এখানে ই নট সেলের মানটা, এখন ই নট সেল মানে কি, আদর্শ কোষ বিভবের মানটা দেওয়া আছে কত, 1.56 ভোল্ট হলে আমাদের ই সেল বা অপ্রমাণ কোষ বিভব
বা অনাদর্শ কোষ বিভবটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? তাহলে এটা সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা কাজ হবে, প্রদত্ত কোশ্চেনে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আগে আমরা সাইডে লিখে নেব, কারণ ডাটাগুলো যদি সাইডে সুন্দরভাবে লিখতে পারি তাহলে কোন সূত্র পড়বে সেটা আমরা খুব সহজে ধরতে পারবো। তাহলে প্রথমে দেখো আমাদের দেওয়া আছে কি তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রাকে কী দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। এই টিটা দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে? এখানে আমাদের টিটা দেওয়া আছে। তাহলে টিটা আমরা লিখবো কত? এখানে টিটা দেওয়া আছে কত আমাদের? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই ডিগ্রি সেলসিয়াস থেকে আমি এই ম্যাথগুলো করার জন্য তোমাকে কেলভিনে যেতে হবে। তাহলে কেলভিনে যাওয়ার জন্য কী করতে হবে? এই 25-এর সাথে 273 কেজি যোগ করে দিই, তাহলে সেটা শেষ হতে হবে কেলভিনে। তাহলে যোগ করলে কত হবে? 298 কেলভিন। ওকে ফাইন। তারপর আমাদের কী দেওয়া আছে দেখো, এখানে কিন্তু একটা ঘনমাত্রা দেওয়া আছে, এই যে 0.02 এম। এম মানে হলো মোলার। এই মোলার এম দ্বারা বুঝতে হবে এটা ঘনমাত্রা দেওয়া আছে কার? সিলভার প্লাসের। সো ঘনমাত্রাকে এখানে সাধারণত আমাদের কী দ্বারা প্রকাশ করা হয়? থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা। এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝা যাচ্ছে সিলভারের ঘনমাত্রা। এটা আমাদের কত দেওয়া আছে? সিলভার প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে 0.02 মোলার। তারপরে এখানে আমাদের দেওয়া আছে কি জিঙ্ক 2+ এই যে এম, মানে এটাও আমাদের জিঙ্ক 2+ ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে ঘনমাত্রাকে প্রকাশ করবো জিঙ্ক 2+, এর ঘনমাত্রাকে কত দেওয়া আছে আমাদের? 0.002 মোলার। তারপর আমাদের আর কিছু দেওয়া আছে, আর কিছু এখানে আমাদের আছে কি ই নট সেলের মানটাও দেওয়া আছে। কত দেওয়া আছে আমাদের? যে 1.56 ভোল্ট। আমাদের বের করতে বলছে কি যে ই সেল ইকুয়াল টু 40। এখন কথা হলো যে এখানে তাহলে কোন সূত্র ফেলবো? তাহলে ই সেল বের করার যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা ফেলবো। তাহলে আমরা যে সূত্র জানি সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে সেল বের করার সূত্রটা কি? যে ই নট সেল মাইনাস কি আমাদের RT/NF। তাহলে লিখবো কি যে RT/NF। তারপর কি লিখতে হবে? কি লড লিখলাম। লড লেখার পর উপরে আমাদের নিচে হবে কি উৎপাদের ঘনমাত্রা। তাই এখন উৎপাদ হিসেবে আমাদের কি আছে? যে আছে জিঙ্ক 2+ আছে আর সিলভার আছে। তাহলে আমরা প্রথমে লিখবো কি যে জিঙ্ক 2+ এর ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে এবং এর সহগ কত আছে? সহগ কোনো কিছু নাই, মানে 1। তাহলে এই 1টা ঘাত আকারে চলে যাবে গুণন। তারপর আমাদের কি আছে? সিলভার। তাহলে এখানে আমরা লিখবো কি সিলভারের ঘনমাত্রাটা নিব এবং তার সহগ কত আছে? 2। তাহলে 2টা ঘাত আকারে চলে যাবে। তারপর আমাদের নিচে আমরা কি নিতে হবে? বিক্রিয়ক। বিক্রিয়ক হিসেবে আমাদের যেটা আছে জিঙ্ক। তাহলে জিঙ্কের আমরা কি নেব? ঘনমাত্রা নেব। জিঙ্কের ঘনমাত্রা নিলাম এবং জিঙ্কের কোনো সহগ কোনো কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1টা ঘাত আকারে চলে যাবে গুণন। তারপর আমাদের কি নিতে হবে? দেখা যাচ্ছে আমাদের সিলভার প্লাসের ঘনমাত্রাটা নেব এবং সিলভার প্লাসের সহগটা কত হচ্ছে? 2। তাহলে 2টা আমাদের এখানে কী হবে? ঘাত আকারে চলে যাবে। এখন যদি আমরা এখন মানগুলো বসাই যে ই নট সেলের মানটা কত? ই নট সেলের মানটা দেওয়া আছে কত? 1.56 মাইনাস অ্যান্ড আর এর মানটা কত? এখন আর এর মানটা কিন্তু আমরা জানি যে আর এর মানটা কত? আর সমান হলো 8.314। তাহলে আর এর মানটা বসে কত? 8.314 গুণন টির মানটা কত? 298 বসাইলাম বাই এন মানে কি? এন মানে কিন্তু হলো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এই যে জিঙ্ক থেকে হয়েছে কি জিঙ্ক 2+। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আমাদের ছাড়ছে? 2টা ইলেকট্রন ছাড়ছে। অপরদিকে 2টা ইলেকট্রন গ্রহণ করে সিলভার প্লাস কি হয়ে গেছে? সিলভার হয়ে গেছে। তার মানে এখানে আদান প্রদান ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। তাহলে আদান প্রদান করতে ইলেকট্রন সংখ্যা এন সমান করতে হবে 2টি। যেমন লিখবো এখানে 2 আর এফ এর মান কত? 96500। এটা তো মুখস্থ, এটা মনে রাখতে হবে গুণন। এখন আমাদের এখানে লিখবো কি লন লিখলাম। এখন জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা কত? দেখো এখানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা কিন্তু দেওয়া ছিল। কত দেওয়া ছিল? 0.002 তারপর পাওয়ার 1 গুণন এখানে সিলভারের ঘনমাত্রাটা কত? শুধুমাত্র মনে রাখবা যে কখনো যদি কোনো কঠিন পদার্থ দেওয়া থাকে, যেমন সিলভার একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের সর্বদা কঠিন পদার্থের ঘনমাত্রা কত হয়? 1 হয়। এই জন্য এখানে লিখবো কত? 1 উপরে স্কয়ার। কিন্তু পরবর্তীতে দেখো সিলভার প্লাস মানে আয়নিত অবস্থায় যদি হয় তাহলে কিন্তু তার একটা ঘনমাত্রা থাকে। তাহলে এখানে আবার কি দেওয়া আছে? জিঙ্ক। তাহলে জিঙ্ক আবার কঠিন অবস্থায় যেহেতু আছে এই জন্য এখানে লিখবো কত? 1 উপরে পাওয়ার 1 গুণন সিলভার প্লাসের ঘনমাত্রাটা কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে আমাদের এখানে? 0.02 তারপরে কত হবে? স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটুকু যে ক্যালকুলেটর বসাই দিয়ে হিসাব করি তাহলে তোমাদের এখানে ই সেলের যে প্লাস 1.53 এবং একক কী হবে? ভোল্ট। এবং এটাই হবে কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ম্যাথগুলো সলভ করার জন্য প্রথমে তোমাকে কী করতে হবে? যে এই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আগে সাইডে লিখতে হবে। তারপরে অনাদর্শ কোষ বিভব বা অপ্রমাণ কোষ বিভবের যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলার মাধ্যমে তথ্যগুলো ইনপুট দিয়ে এইভাবে খুব সহজে কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে পারবা। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.02 মোলার।
অপরদিকে অ্যালুমিনিয়াম 3+ থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়াম 3+ এর যে ঘনমাত্রা সেটা দেওয়া আছে 0.1 এম বা মোলার। তো এখানে ই নট সেলের মানটা দেওয়া আছে প্লাস 0.71 ভোল্ট হলে ই সেলের মানটা বের করতে বলছে। তো এখানে ই সেল বলতে আমাদের কি বোঝাবে, অনাদর্শ কোষ বিভব বা অপ্রমেয়ন কোষ বিভবটাকে বের করতে হবে। তাহলে এটা সলভ করার জন্য প্রথম যেটা কাজ হবে, যে প্রদত্ত কোশ্চেনে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা আগে সাইডে লিখে নিব। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রাটা দেওয়া আছে। কিভাবে বুঝলাম এটা ঘনমাত্রা দেওয়া আছে, কারণ এখানে এম যেহেতু দেওয়া আছে, তাহলে এম দ্বারাই বুঝতে হবে এটা কি আমাদের ঘনমাত্রা। কার ঘনমাত্রা দেওয়া আছে, ম্যাগনেসিয়াম 2+। সো ঘনমাত্রাকে এখানে প্রকাশ করে কি দ্বারা, থার্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা। সো এটা আমাদের কত দেওয়া আছে 0.02 এম। ওকে ফাইন। তারপর আমাদের দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা দেওয়া আছে, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রাটা দেওয়া আছে, এর ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1 এম মোলার। সো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, আবার ই নট সেল মানে আদর্শ কোষ বিভবের মানটা কত দেওয়া আছে 0.71 ভোল্ট। এখানে আমাদের টির মানটা দেওয়া আছে, টির মানটা কত দেওয়া আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 27 ডিগ্রি সেলসিয়াস থেকে সবসময় তোমাকে কিসে দিতে হবে, কেলভিনে দিতে হবে। তাহলে কেলভিনে যাওয়ার জন্য কী করতে হবে, এই 27-এর সাথে যদি তুমি 273-কে যোগ করে দাও তাহলে কোথায় চলে যাবে, কেলভিনে। তাহলে কেলভিনে গেলে কত হবে আমাদের 300 কেলভিন। আমাদের এখানে বের করতে বলছে কিসের মান, বের করতে বলছে আমাদের ই সেল ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন কথা হলে আমরা কী করবো, ই সেলের যে সূত্রটা সেই সূত্রটা ফেলবো, কিন্তু এই সূত্রটা থেকে কিন্তু আমরা সরাসরি এখানে আমরা জানি যে ই সেল বের করার সূত্র থেকে কিন্তু এন এর মানটা দরকার। এন মানে কি, আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা। বাট এখান থেকে সরাসরি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটছে, সেটা বোঝা যাচ্ছে না। যেহেতু এন এর মানটা আমরা কিন্তু বের করতে পারতেছি না সরাসরি, এর জন্য আগে আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বীজাণু অর্ধবিক্রিয়া লিখবো। লেখার মাধ্যমে কোষ বিক্রিয়াটা যদি লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এন এর মানটা কত। সো এর জন্য আমরা কি লিখবো, কোষ বিক্রিয়াটাকে আমরা লিখে নেব। সো যেহেতু এখানে এনটা সরাসরি বোঝা যাচ্ছে না, এর জন্য এনটা বের করার জন্য, অর্থাৎ এই সূত্রের এনটা বের করার জন্য অবশ্যই তোমাকে কোষ বিভবটা মানে কোষ বিক্রিয়াটা বের করতে হবে। তাহলে আমরা কোষ বিক্রিয়া বের করার জন্য প্রথমে আমরা লিখবো কি, আমরা লিখবো যে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়া কি হয়, আমরা পড়ে আসছি জারণ মানে কি, ইলেকট্রনের সারণ। তাহলে ইলেকট্রন সারবে, এখন কথা হলো ম্যাগনেসিয়াম আগে সারবে না অ্যালুমিনিয়াম আগে সারবে। সো এটা জানার জন্য তোমাকে কিসে হেল্প নিতে হবে, ধাতু সক্রিয়তা সিরিজে হেল্প নিতে হবে। সো ধাতু সক্রিয়তা সিরিজ অনুযায়ী জানছে কি, যে দেখো ম্যাগনেসিয়ামটা উপরে অ্যালুমিনিয়ামটা নিচে, তাহলে কে আগে ইলেকট্রন সারবে, যেহেতু ম্যাগনেসিয়াম উপরে তাহলে ম্যাগনেসিয়াম কিন্তু আগে ইলেকট্রন সারবে। তাহলে আমরা কি লিখতে পারি, ম্যাগনেসিয়াম ইলেকট্রন সারবে। এখন কথা হলো ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন সারবে, সো যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, সো ম্যাগনেসিয়াম কি করবে, 2টা ইলেকট্রন সারবে। সো 2টা ইলেকট্রন সেরে সে কিসে তৈরি হবে, ম্যাগনেসিয়াম 2+ এসে পরিণত হবে। অপরদিকে দেখো একটা যে জারণ ঘটে আরেকজনে কি করবে, বিজারণ অর্ধবিক্রিয়া করবে। সো বিজারণ অর্ধবিক্রিয়াতে কি করবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন 2টা ইলেকট্রন সেরে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তাহলে অপরদিকে অ্যালুমিনিয়াম কিন্তু সেটাকে রিসিভ করবে। আর কথা হলো অ্যালুমিনিয়াম 3+ রিসিভ করবে না অ্যালুমিনিয়াম রিসিভ করবে, এটা নিয়ে একটা কনফিউশন। সো এটার ভিতরে মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়াম 3+ রিসিভ করবে। কেন, কারণ অ্যালুমিনিয়াম 3+ এর ভিতরে 3টা ঘাটতি অলরেডি আছেই, এর জন্য অ্যালুমিনিয়াম 3+ গ্রহণ করবে। এখন কথা হলো যে অ্যালুমিনিয়াম 3+ যেহেতু এর 3টা ঘাটতি, এই কিন্তু কি করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে। 3টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, অ্যালুমিনিয়ামে পরিণত হবে। সো এখন যদি আমরা এটা কি বের করতে চাই, যে কোষ বিক্রিয়াটা লিখতে চাই, যে কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া লিখতে চাই, একটা ভেজাল হয়ে গেল। কি ভেজাল হলো, যে এখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম ছাড়ছে 2টা ইলেকট্রন, বাট অ্যালুমিনিয়াম গ্রহণ করছে 3টা ইলেকট্রন। এখন কথা হলো সে বাকি ইলেকট্রন, একটা ইলেকট্রন কোথায় পেল। সো এটাকে সমতা করার জন্য বা কোষ বিক্রিয়া বের করার জন্য তোমাকে কি করতে হবে, উপরে যেহেতু 2টা ইলেকট্রন আছে, নিচে যেহেতু 3টা ইলেকট্রন আছে, সো উপরটাকে নিচে যেটা আছে সেটা দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে যেহেতু আমাদের 2 আছে, তাহলে নিচে যেহেতু 3 আছে, তাহলে উপরটাকে 3 দ্বারা গুণ করবো, অর্থাৎ সম্পূর্ণটাকে 3 দ্বারা গুণ করবো। তাহলে এখানে আমরা লিখবো কি 3, এখানে লিখবো 3, এখানে লিখবো 3, এবং নিচে কত আছে 3 আছে, তাহলে উপরে কত ছিল 2, উপরে অর্থাৎ বিপরীতটা দ্বারা গুণ করবো। যেহেতু নিচে 3 ছিল এবং উপরে আমাদের কত ছিল 2, তাহলে 2 দ্বারা এখানে নিচে সবগুলোকে গুণ করবো। তাহলে এখানে 2, এখানে কত 2, এখানে কত 2। তাহলে এখন দেখো উপরে কত হচ্ছে 6, তাহলে 6 কাটা দিতে পারতেছি। তাহলে এখানে থাকতেছে কি 3 ম্যাগনেসিয়াম প্লাস থাকতেছে 2 অ্যালুমিনিয়াম 3+, আর এখানে আমাদের উৎপাদ কী হবে, 3 ম্যাগনেসিয়াম কি থাকবে 2+, আর প্লাস কি থাকবে 2 অ্যালুমিনিয়াম।
সো এটা আমরা লিখে ফেললাম। সো এই যে কোষ বিক্রিয়া, এই কোষ বিক্রিয়া লেখার ফলে কিন্তু আমরা বুঝতে পারতেছি আসলে এখানে n এর মানটা কত হবে। যেহেতু এখানে দেখো যে 3 দুগুণা 6, 6টা ইলেকট্রন যেহেতু আদান প্রদান করছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা খুব সহজে এখন বলতে পারতেছি কত, যে n এর মানটা কত হবে, 6 হবে। সো এই n এর মানটা বের করার জন্য হলেও তোমাকে এই কোষ বিক্রিয়াটা বের করতে হবে, এবং কোষ বিক্রিয়া বের করতে পারলেই কিন্তু তুমি সূত্রটা প্রপারলি বের করতে পারবা। এর জন্য তোমাকে কোষ বিক্রিয়াটা আগে আমরা লিখে নিলাম। তাহলে এখন যদি আমি সূত্র ফেলি, সূত্রটা কি ছিল আমাদের, যে ই সেল সমান সমান কি হবে, যে ই নট সেল মাইনাস সূত্র অনুযায়ী কি আর টি বাই এন এফ। তাহলে লিখবো কি, যে আর টি বাই এন এফ লন, লন লেখে আমরা কি লিখবো, উৎপাদের যে আমাদের ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা নেব। সো উৎপাদের আমাদের ঘনমাত্রা প্রথম উৎপাদ হিসেবে কি আছে, ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ আছে, তার ঘনমাত্রাটা নিলাম, এবং তার সহগটা কত 3, এই 3টা কি হয়ে যাবে এখানে পাওয়ার হয়ে যাবে গুণন। তারপর কি আছে আমাদের অ্যালুমিনিয়াম, সো অ্যালুমিনিয়ামটা নিব এবং তার সহগ কত আছে 2, 2টা ঘাত আকারে উপরে চলে যাবে। আবার এই পাশে নিচে নিব সবসময় বিক্রিয়কের, সে বিক্রিয়ক হিসেবে কি আছে প্রথমে ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়ামটা নিব, ম্যাগনেসিয়াম ঘনমাত্রাটা নিব, এবং এর সহগটা কত আছে 3, তাহলে 3টা ঘাত আকারে উপরে চলে যাবে। তারপর আমাদের কি আছে অ্যালুমিনিয়াম, কি আছে অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা নিব, এবং এই সহগ কত আছে 2, এই 2টা উপরে ঘাত আকারে চলে যাবে। সো এখন যদি মানগুলোকে বসাই, যে ই নট সেলের মানটা কত দেওয়া আছে, ই নট সেলের মানটা দেওয়া আছে কত, যে 0.71 মাইনাস, এন্ড আর এর মানটা কত, আর এর মানটা কিন্তু মনে রাখতে হবে, এটা মুখস্থ মান, সেটা হলো মোলার গ্যাস ধ্রুবক, সেটা কত 8.314। তাহলে এখানে কত বসাবো, 8.314 গুণন টির মানটা কত, টির মানটা দেখো এখানে আমরা পাইছি কত 300, তাহলে 300 বসালাম। এন্ড এন এর মানটা কত, যে এন এর মান এখানে আমরা বুঝতে পারছি যে 3 দুগুণা 6, এখানে 3 দুগুণা 6, তাহলে 6টা যেহেতু আদান প্রদান করছে, এন এর মান কত হবে 6। আর এফ এর মানটা ফিক্সড, এফ এর মানটা সবসময় মনে রাখবো, সেটা কত 96500। এখানে বসাবো কত 96500 গুণন লন, এখন কত হলো আমাদের ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রাটা কিন্তু এখানে দেওয়া ছিল, কত দেওয়া ছিল ম্যাগনেসিয়াম 2+ এর, যে 0.02, এবং তার পাওয়ারটা কত হবে 3 গুণন অ্যালুমিনিয়াম, মনে রাখবা যে অ্যালুমিনিয়াম বা এখানে আমাদের কি আছে ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু যদি কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ আয়নীয় অবস্থায় যদি না থাকে, তাহলে সেগুলো সবসময় সেগুলো ঘনমাত্রা কত ধরতে হবে 1 ধরতে হবে। এই জন্য এটা কত ধরবো 1, তারপর কত স্কয়ার। আবার এখানে ম্যাগনেসিয়াম এটা আয়নিত অবস্থায় নাই, কঠিন অবস্থায় আছে, তাহলে এর কত হবে 1, তাহলে 1 এর উপরে কত 3 গুণন অ্যালুমিনিয়াম 3+, এটা কিন্তু আয়নিত অবস্থায়, তাহলে একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, সেই ঘনমাত্রাটা কত দেওয়া আছে 0.1, এবং তার উপরে পাওয়ার কত হবে স্কয়ার। এই সম্পূর্ণটুকু যদি আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দ্বারা, তাহলে আমাদের ই সেল, এই ই সেলের যে মান সেটা আসবে কত, যে 0.74, এবং একক কী হবে ভোল্ট, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু তোমাকে জাস্ট যদি তুমি এই অঙ্ক করার প্রসিডিউরটা মনে রাখতে পারো, তাহলে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই সলভ করতে পারবা।